আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে পবিত্র জুম্মার অগ্রিম শুভেচ্ছা এবং আমার ভিডিওতে স্বাগতম। জুম্মা মানেই মুমিনের ঈদের দিন, গুনাহ মাফের দিন। এই পবিত্র দিন উপলক্ষে আজ আমি আপনাদের ছোট্ট একটি শিক্ষণীয় গল্প শোনাবো, যা আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এক শহরে এক যুবক বাস করত। সে প্রতি জুম্মায় খুব ভোরে মসজিদে যেত এবং প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত। একদিন মসজিদে যাওয়ার পথে সে দেখল এক বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে কাঁদছে। যুবকটি থামলো এবং জিজ্ঞেস করলো, চাচা, আপনি কাঁদছেন কেন? আজ তো জুম্মার দিন, আনন্দের দিন। বৃদ্ধ উত্তর দিলেন, বাবা, আমার ঘরে আজ খাবার নেই। আমার ছোট নাতিটা ক্ষুধার্ত। আমি মসজিদে গিয়ে আল্লাহর কাছে চাইতে চাই, কিন্তু আমার পরনের কাপড়টা এতটাই ময়লা আর ছেঁড়া যে আমি মানুষের ভিড়ে মসজিদে ঢুকতে লজ্জা পাচ্ছি। সে তার গায়ে থাকা সুন্দর পরিষ্কার পাঞ্জাবিটি খুলে বৃদ্ধকে দিল এবং বলল, চাচা, আপনি এটি পরে মসজিদে যান। আমি বাড়িতে গিয়ে অন্য একটা জামা পরে আসছি। বৃদ্ধের চোখে আনন্দ অশ্রু দেখা দিল। তিনি পাঞ্জাবিটি পরে মসজিদে গেলেন। যুবকটি বাড়ি ফিরে অন্য একটি জামা পরে মসজিদে পৌঁছালো। তখন মসজিদ কানায় কানায় পূর্ণ। তাকে একদম শেষ কাতারে তপ্ত রোদে দাঁড়িয়ে নামাজ পড়তে হলো। নামাজ শেষে যুবকটি যখন বের হচ্ছিল, তখন মসজিদের ইমাম সাহেব তাকে ডেকে বললেন, বাবা, আজ আমি স্বপ্নে দেখেছি ফেরেশতারা আল্লাহর কাছে লিখেছেন, আজ এই মসজিদে সবচেয়ে বেশি সওয়াব সেই পেয়েছে যে জামাত শুরুর আগে অভাবীর চোখের পানি মুছেছে। এই গল্প থেকে আমাদের জন্য শিক্ষা, জুম্মার দিন শুধু সুন্দর পোশাক পরা বা সুগন্ধি মাখার নাম নয়, বরং জুম্মা হলো আল্লাহর সৃষ্টির সেবা করা এবং মানুষের প্রতি দয়া দেখানোর দিন। আমরা যেন ইবাদতের পাশাপাশি মানুষের বিপদে পাশে দাঁড়াতে শিখি। গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে জুম্মা আদায় করার তৌফিক দান করুন। আমিন। সবাইকে আবারও জুম্মা মোবারক।